হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। একটা বড় ব্লগ শুরু হচ্ছে সিরিয়াল ওয়াইজ। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে এখন 9:30 মতো বাজে রাত, আর আজকে আমরা বেরোচ্ছি। আমরা যাচ্ছি পুরী একটা বড় ট্রিপে। এতদিন বাবাকে বলার পর যে ট্রিপটা এখন পসিবল হচ্ছে, ফাইনালি সেটা আজকে। হ্যাঁ, আর আমরা খুবই আনন্দিত। ড্রিম ট্রিপ বলতে পারো। আর আমাদের পরিবার থেকে মানে আমি প্রথম ট্রিপ আমাদের ফ্যামিলিকে নিয়ে। এর আগে বাইকে অনেক ঘুরেছি, কিন্তু এটা আমাদের প্রথমবার। সব ফ্যামিলি একসাথে, সব ফ্যামিলি নয়, মানে শুধু আমাদের ফ্যামিলি একসাথে। চলো কেমন ভাবে ট্রেনে উঠবো, ট্রেন ধরবো থেকে শুরু করে হোটেলে যাওয়া পর্যন্ত আদার্স যে কটা দিন আছি সব কিছু ব্লগে দেখাতে থাকবো। হয়তো একটা ব্লগে পসিবল হবে না, কেটে কেটে অনেক ব্লগ হয়তো আসবে, তোমরা অবশ্যই দেখতে থেকো। আর চলো তাহলে শুরু করা যাক। আর লাগেজ আমরা গুছিয়ে নিয়েছি, টোটো আমাদের চলে এসেছে, স্টেশন যেতে হবে। চলো তাহলে বেরোনো যাক। চলো তাহলে বেরোনো যাক। টাটা বলিস না, তাহলে তো ব্লগ শেষ হয়ে যাচ্ছে। বাই বাই, পরে দেখা হচ্ছে আবার। হ্যাঁ, আবার একটু পরে কন্টিনিউ করছি। এখন আমরা বেরিয়ে পড়লাম। এই যে আমাদের দুটো টোটো আনা হয়েছে, যেহেতু আমরা 6 জন। কোন দিকে? এইদিকে। চলো তাহলে এবার স্টেশনে যাওয়া যাক। স্টেশনে পৌঁছে গেছি, এখন আমরা দাঁড়িয়ে আছি কোন প্ল্যাটফর্মে ট্রেন দেবে, আর তারপর আমাদের লাগেজ টাগেজ নিয়ে আমরা সেটাতে উঠবো। দেখা যাক কোন প্ল্যাটফর্মে দেবে, দেখি। ততক্ষণের অপেক্ষা, অ্যানাউন্স করবে এক্ষুনি 5 মিনিটের মধ্যে। আমি জিজ্ঞেস করে আসলাম, দেখা যাক কোথায় পড়বে। 4-এ একটা ট্রেন দাঁড়িয়ে আছে, 1-এ একটা ট্রেন দাঁড়িয়ে আছে, 3-এ একটা ট্রেন দাঁড়িয়ে আছে। দেখা যাক কোনটাতে পড়ে। চলো এখন ট্রেন ছেড়ে দিল। এবার আমরা ধীরে ধীরে, এত ধীরে ধীরে পৌঁছাবো, প্রায় 2.5 ঘন্টা পর গিয়ে আমরা পৌঁছাবো শিয়ালদা। এখন বাজে 10:22। আর ঠিক একটার সময় গিয়ে আমরা পৌঁছাবো হয়তো। আর যদি মানে খুব ভালো মতো টানে তাহলে আশা করা যায় 12:40। চলো তাহলে কন্টিনিউ করছি, আর কিছু হলে সেটাও শেয়ার করবো তোমাদের সাথে। শিয়ালদা স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখন আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। জানি না আলো আসছে কিনা মুখে, আর কতটাই বা আসছে সেটাও বলতে পারছি না। এখন আমরা হাওড়ার দিকে রওনা হচ্ছি। আমরা ক্যাব নিয়ে নিয়েছি, উবের। চলো, অনেকটা স্ট্রাগল হলো, এদিক ওদিক সেদিক। না আমরা বুঝাতে পারছি না, কেউ বুঝতে পারছে। ও ফাইনালি দুটো ক্যাব ক্যান্সেল হওয়ার পর ফাইনালি আমরা একটা ক্যাব পেয়েছি। চলো ওখানে গিয়ে আবার কন্টিনিউ করছি। হেঁটে দেখো কলকাতা, তুমি হেঁটে দেখো কলকাতা, যাবে কি না যাবি না সাথী। এই দেখো, এই হলো শিয়ালদা উত্তর। অ্যাকচুয়ালি আমি মাকে বোঝাতে বোঝাতে যাচ্ছি, কারণ মায়ের এটা ফার্স্ট টাইম। এই দেখো, এদিক দিয়ে আমি নামি, ওই 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 যে সোজা নামছে ওইখানে আমি নামি। আর এদিক দিয়ে আমরা এখন যাচ্ছি, আর পেছনেই বাবাদের গাড়িটা আছে। হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি, আর নিচে আমাদের মা গঙ্গা বয়ে চলছে, হেবি সুন্দর। ঠাকুর এখানে, গণপতি। ওয়াও, হাওড়া ব্রিজ। সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, এখানে বাঁক নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। শ্রাবণের লাস্ট সোমবার, কালকে রবিবার অলরেডি পড়ে গেছে। কতটা হাঁটবে অবভিয়াসলি সেটা তো আমরা জানি না, কিন্তু হ্যাঁ, সবার যারা মানসিক করেছে বা যাদের যায় আর কি, তারা এখন থেকে হাঁটা শুরু করে দিয়েছে। আর এই যে হাওড়া, ওই যে হাওড়াতে আমরা ঢুকে পড়েছি।
হাওড়া স্টেশন। কিছুক্ষণ আমরা রেস্ট নিয়েছিলাম ওই রাত্রেবেলায় এসে যে কোনো রেস্ট রুমে হাওড়ার, সে যেটা 1 থেকে 15-র মধ্যে অবস্থিত। আর তারপর আমরা এখন বেরোচ্ছি ট্রেন ধরার জন্য, আমাদের বন্দে ভারত 6টা 10-এর। ওই জন্য একটু তাড়াহুড়ো করে এখন যাচ্ছি। প্রায় 5:30 বেজে গেছে আমাদের। আর পেছনে দাদা মা আছে, সামনে বাদবাকি সদস্য আছে। চলো তাহলে ট্রেনে উঠে তারপর আবার কন্টিনিউ করছি। চলে এসেছে আমাদের ট্রেন। এই যে বন্দে ভারতে আমরা পেয়ে গেছি, পেছনের ট্রেনটা আমাদের পুরী যাবে। আর বন্দে ভারতে আমরা C2 কোচে পেয়েছি, সবাই এক জায়গায়। মোটামুটি কেমন লাগছে? বিরাট এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। আর প্রথমবার হাওড়া স্টেশন দেখা নিজে চোখে সচক্ষে। আশা করি তোমাদের কতটা দেখাতে পেরেছি আমি জানি না, আমি নিজেই বেশিরভাগ দেখে যাচ্ছিলাম করে এদিক ওদিক সেদিক। যাই হোক, তোমরা হয়তো কিছুটা বুঝতেও পেরেছো, আবার কিছুটা বুঝতেও পারোনি যে কখন পৌঁছালাম, কখন আবার ট্রেনে উঠে পড়ছি। ট্রেনটা আমি এক ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি এরপরের একটা ফুটেজে। আর তারপর এবার উঠে যাবো। আর হাতে 5 মিনিট টাইম বাকি আছে, তারপর ডোর ক্লোজ হয়ে যাবে। মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো আমাদের সারা রাত জাগার মতো কেস হয়ে গেছে। আমরা সারা রাত প্রায় জেগে, জানি না ট্রেনে কতটা জেগে থাকতে পারবো, ঘুমিয়েও যেতে পারি। সব থেকে ভাইটাল প্রশ্ন তোমার, এই যে তোমার কত বছরের জীবন? 51 বছরের। হ্যাঁ, মায়ের অত বলতে বাদে না, মা যেখানে সেখানে বলে দেয় পাবলিকালি, ওই জন্য আমিও বলে দিলাম। তোমরা অনেকে কমেন্ট করতে পারো যে মহিলাদের বয়স জিজ্ঞেস করা উচিত নয়, মহিলাদের বয়স। আমার মা যেখানে সেখানে বলে দেয়, পাবলিকালি বলে দেয় আমার মা। তো 51 বছরের বয়সে এই ফার্স্ট তুমি মানে সংসারের বাইরে পা রাখলে, সেটা তোমার নিজের বাপের বাড়ি হোক এবং শ্বশুর বাড়ি হোক, এই প্রথম তুমি। প্রথম। হ্যাঁ, বলো কেমন লাগছে? খুব ভালো লাগছে, সবাই মিলে একসঙ্গে বার হয়েছি, মজা দিয়ে লাগছে সে কি। আর মানে এতই তোমার ভাগ্য ভালো, তুমি চৌকাঠের বাইরে পাও রাখলে, একদম। আর বন্দে ভারতে এসে উঠলে। বন্দে ভারতে এসে সব থেকে ফেমাস ট্রেন এখন, হ্যাঁ, এখনকার সব থেকে ফেমাস ট্রেনে তুমি উঠেছো। একদম। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এত ভালো লাগছে সে কি আর বলবো। সত্যি বেস্ট বার্থডে গিফট এভার। এটা বেস্ট বার্থডে গিফট ছিল আমার। বার্থডেতে এনে টিকিটটা দেখানো, যে দেখ টিকিট কেটে নিয়েছি, আমাদের পরের মাসে যাওয়া, হেভি। এই ব্যাপারটা সেই লাগলো আমার, হেভি লাগলো। আমরা সবাই শক হয়ে গেছিলাম, আমি মা। বিশ্বাস হয়নি প্রথম, বিশ্বাস হয়নি মুখে যখন বলছিল বাবা, কারণ বাবা এরকম অনেক সময় মুখে বলে। তোমরা হয়তো আমার বাবাকে দেখোনি, কিন্তু আমরা তো সামনে থেকে দেখি না, আমরা বিশ্বাস করে ফেলেছিলাম। তো যে আর হবে না কোনোদিনও, বাবা ওরকম মুখের ওপরই বলছে। তারপর যখন টিকিটটা এসে হাতে দাঁড় করিয়ে দিল, ধরিয়ে দিল, তখন এবার ঠিক আছে, এবার ঠিক আছে। চলো 6টা 10 বাজতেই যাই, ট্রেনের গেট ক্লোজ হবে আর ট্রেন ছেড়েও দেবে। তাহলে জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে জার্নি শুরু করা যাক। গেট ক্লোজ হয়ে গেল, এবার যাওয়া যাই। পুরো একদম ইয়ের মতন বন্ধ হলো, তো হলো আমাদের এসি লোকালের মতো। আমি তো বললাম ক্লোজ হয়ে যাবে, তো এরকম কিছু করতে পারবি না ভিডিও।
বেশি হয়ে গেলেই গাড়ি চাচ্ছে। হ্যাঁ ওই তো এগোচ্ছে, দেখো দেখো জানলা এগোচ্ছে। ওয়াও হেভি 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 এক্সপিরিয়েন্স। সেরা ট্রেন, টাইম টু টাইম স্বাদে এটা ফেমাস ট্রেন। पम 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 हो चलती हो गाड़ी। আমার ওই গানটা বারবার মনে পড়ছে, বারবার মনে পড়ছে, চলতি হো গাড়ি। আসতে যাচ্ছি বাবা এটা স্টেশন ছাড়ছে, দাঁড়াও লাস্ট বগিটা স্টেশনটা ছাড়ু। কত বড় স্টেশন, হ্যাঁ শুরু থেকে তো হেঁটে আসলে, আর একটা ট্রেন ঢুকছে। এটা কি ট্রেন? কি ট্রেন? দেখছি এটা কি ট্রেন। জিয়াগঞ্জ। কি ট্রেন এটা? এত ছোট করে লেখা বোঝাই যাচ্ছে না, NES না কি একটা। থ্যাংক ইউ। এখানে নয়, এই যে জায়গা, তোমার জায়গাটা ওইদিকে মা। হচ্ছে না এখন আমরা পরের প্রথম স্টপেজ ছাড়ালাম, সেটা হলো খড়গপুর। আর এখন আমরা নেক্সট স্টপেজের দিকে এগোচ্ছি, যেখানে ট্রেনটা দ্বিতীয়বারের জন্য দাঁড়াবে, সেটা হলো বালাসর। আর মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে আমার আর মায়ের, যে সবাই এখানে আমরা ঘুমাচ্ছি, কারণ আমরা রাতে অত ভালো ওয়েটিং রুমে ঘুমাতে পারিও নি বলতে পারো। তো বেশিরভাগ জনই জেগে ফেগেছিলাম, আর ওই চেয়ারে খুব একটা ঘুমানো হয় না। গদিওয়ালা সোফা ছিল, কিন্তু অতটা ঘুমও হয়নি। আর অন্ধকারের জন্য আমি ভিডিও করতেও পারি, মানে আমি ব্লগে সেটুকু নিতে পারি যে কোথায় আমরা স্টে করছি ওই 3 থেকে 4 ঘন্টা। তো এখন আমরা আবার পুনরায় বেরিয়ে পড়েছি। আর এখানে ওঠা মাত্র, আর যেহেতু এটা এসি কেবিন, ওই জন্য পুনরায় আমরা আবার সবাই ঘুমিয়ে গেছি। এখন কিছুটা ঘুমানোর পর, এখন প্রায় 9টা বাজতে যায়, আমাদের ঘুমটা ভেঙেছে। তো ভেঙে উঠেই দেখছি মেঘলা হয়ে গেছে। তো এবার আমরা এগোচ্ছি। কিছু বলতে চাও? কিছু বলার ঘুম থেকে উঠলাম, উল্টিয়ে তো ঘুমাচ্ছ। ঘুম থেকে উঠে মেঘলা আকাশ দেখতে ভালো লাগছে। হ্যাঁ খুব বেশি রোদ। জয় জগন্নাথ। এইটাই শুধু জানি, মা শুধু এটাই জানে, এইটা বলতেই হবে, এইটা বলতেই হবে। জগন্নাথের কাছে যাচ্ছি জীবনে, একটু জোরে বলো। জগন্নাথের কাছে যাচ্ছি জীবনে প্রথম। এইটা বলতেই হবে, এইটা জানে একদম পাবলিক। চলো এরপরে কন্টিনিউ করছি। আর এখানে আমাদের আরও পরিবারের সদস্যরা বসে আছে। এখানে বাবা কিছুক্ষণ ঘুমানোর পর ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে, ফোন এখন ইউজ করছে। সোশ্যাল মিডিয়া, যেহেতু সোশ্যাল মিডিয়ায় একটা অ্যাকাউন্ট আমরা খুলে দিয়েছি অতি কষ্টে ফেসবুকে, ওই জন্য সেইটাই এখন অতিরিক্ত টাইম সেখানেই এখন কাটাই যে কোনো জায়গায় গেলে। আর ওইখানে দিদা ঘুমাচ্ছে, মাঝখানে আমাদের বাড়ির একমাত্র মাসি, সেও ঘুমাচ্ছে। আর সামনে দাদা আছে, এই যে। চলো আমরা অনেক কিছু কিনে নিয়েছি, যেহেতু আমাদের নন ফুড ছিল, মিল ছিল আমাদের, কোনো আমরা মিল নিইনি। তো এখানে প্যান্ট্রি কার্ট থেকে আমরা ঝালমুড়ি নিয়েছি, কোল্ড কফি নিয়েছি, আর এখানে নিয়েছি চিপস বড় বড়। তো এগুলো খেয়ে এখন মোটামুটি একটু পেটটা ঠান্ডা করি, তারপর ওখানে নেমে আমরা ভারী লাঞ্চ করব, হোটেলে যাব। আর ওখানে সবাই খাওয়া শুরুও করে দিয়েছে। কেমন খেয়ে দেয়? কেমন খেতে? মিষ্টি খেতে, ওই জলটা খাচ্ছি, এদিকে দাদাও খাচ্ছে। তোমাকে একবার দেখো,
বিরাট উঠেছে হাতে। বিকাজি কোম্পানির চিপস, কিন্তু লেসের মতন খেতে, লেসের থেকেও একটু ভালো ভালো। taste। ভালো টেস্ট, টেস্ট ভালো। এই টেস্টটা হেভি লাগছে। আমরা এতক্ষণ ধরে ভাবছিলাম কি খাবো, এতক্ষণ, কি খাবো, খুব হ্যাঁ। খিদে পেয়েছিল। ভাবছিলাম নেমে স্টেশন থেকে কিছু নেবো, কিন্তু কোনো স্টেশনই কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না। বাড়ি থেকে দেখা যাচ্ছিলো, ভেতর থেকে দেখা যাচ্ছিলো, বাইরে নেমে নেওয়ার কোনো প্রয়োজনই নেই। তার মধ্যে গেট বন্ধ হয়ে যাবে, ভয় লাগছিলো। প্রথমবার দেখলাম চিপস আমাদের কাছে চলে গেলো। সব জগন্নাথ ঠিক করে দিয়েছে। ভগবান চাইছে ওদের খিদে পেয়েছে, যা তোমাকে দেখাবা না, তোমাকে দেখাবা না, দেখাচ্ছি তো। এই দূরে ধরো। অনেক কিছু খাওয়া হলো, আর একটা চিপস এখনো আমরা খেতে পারিনি। আমরা ঝালমুড়ি খেয়েছি, চিপস খেয়েছি, বিস্কুট খেয়েছি, হ্যাঁ কোল্ড কফি মেরেছি আমরা। তার মধ্যে কি কথাবার্তা আমি বলছি। যাই হোক, কেমন লাগলো বলো? খুব ভালো। এখানে লেগে আছে। এখন সবাই চা নিয়েছি, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আমরা ফেলে দিয়েছি। কফিটা একবার দে। ট্রাই সাম কফি। ভালো, কিন্তু এই কফিটা অতটা পছন্দ না। কেমন? ভালো, আরেকবার না। আমরা সব ট্রাই করছি। বাট কফি অতটা পছন্দ নয় আমার। এনে 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 এই যে এখানে সবাই চা কফি খাচ্ছে। সবাই আমরা সিট চেঞ্জ করছি। এখানে আবার আমরা তিনজনের সিটে আবার বসে পড়েছি, মা, বাবা, আমি। আর প্রায় আমরা চলেই এসেছি, আর কিছুটা, তাহলে এবার পুরী স্টেশনে আমরা নামবো। আর এদিকে বসে আছে দিদা আর দাদা। ঠিক আছে, চলো। অনেকটা জার্নি করা হলো, আর প্রথম লং জার্নিতে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, এবং আমিও এটা সাক্ষী হয়ে রইলাম। স্মৃতির পাতায় যুক্ত হলো আরও একটি পাতা। আর আজকে ট্রেন লেট আছে 1 ঘন্টা মতো, 1 ঘন্টা 10 মিনিট মতো আজকে লেট আছে। চলো তাহলে এবার নামি। প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা, আর কয়েক কিলোমিটার, তাহলেই আমরা ট্রেন দাঁড়াবে, আমরা নামবো। এবার সব নামিয়ে টামিয়ে নিতে হবে লাগেজ টাগেজ। চলো আবার এরপর কন্টিনিউ করছি। এই যে এখন ট্রেন থেকে আমরা নেমে পড়েছি, আর এখানে সবাই এখন ছবি তুলছে, আমরাও তুললাম কয়েকটা ছবি। চলো এখন আমরা মানে যাই, এবার ট্যাক্সি করব বা কিছু করব, ওলা উবের যা পাওয়া যায় আর কি। তারপর আমরা রুমে যাবো। চলো তারপর কন্টিনিউ করছি। অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি একটা রুম পেয়েছি, যেখানে আমরা সকলে একসাথে থাকবো। খুবই আনন্দের বিষয় আর খুবই ভালো ব্যাপার। আজকের মতো অনেক জার্নি হয়ে গেছে, অনেকটা ব্লগ দেখিয়ে দিয়েছি, জানি না কতটা দেখাতে পেরেছি। তারপর এসে এবার এই হলো দি এন্ড ব্লগের। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব শিগগিরই আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে।